আইএমএফ বলছে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি নামবে ৩.৮%। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈদেশিক সহায়তা জরুরি বলেও মনে করে সংস্থাটি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। পাশাপাশি টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর উদ্যোগে সতর্ক হওয়ার পরামর্শ সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধানের। আইএমএফ প্রতিনিধি দলের ১৬ দিনের সফর শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জানান, ফেব্রুয়ারিতে আইএমএফ বোর্ড সভায় সিদ্ধান্ত হবে ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের। করোনার পর থেকেই চাপে দেশের অর্থনীতি, বিশেষ করে লাগাম টানা যাচ্ছে না উচ্চ মূল্যস্ফীতির। গেল নভেম্বরে দেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 14%। বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইএমএফ এর মিশন প্রধান জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংস্থাটির প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ। শঙ্কা প্রকাশ করেন টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানোর পরিকল্পনা নিয়েও। টাকা ছাপিয়ে সংকট সামাল দেয়ায় ঝুঁকি আছে, এতে করে মূল্যস্ফীতি আরেক দফা বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংক যে কৌশল নিয়েছে সেটার সঙ্গে বাস্তবায়ন করতে হবে। কোনো কারণে পরিকল্পনা সফল না হলে ঝুঁকি বাড়বে। আইএমএফ বলছে চলতি বছর জিডিপির প্রবৃদ্ধি নামবে ৩.৮%। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বৈদেশিক সহায়তা জরুরি বলেও মনে করে সংস্থাটি। একই সঙ্গে তাদের তাগিদ কর জিডিপির রেশিও বাড়ানোর। অবশ্য পরের অর্থবছরে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন পূর্বাভাস সংস্থাটির। ২০২৫ অর্থবছরে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% নামতে পারে, কারণ গণ অভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নীতিগুলো শিথিল হলে ২০২৬ অর্থবছরে এটি আবার বেড়ে ৬.৭% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। মিশন প্রধান জানান, ঋণের চতুর্থ কিস্তির বিষয়ে সিদ্ধান্ত হবে ৫ ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে। পাশাপাশি নতুন করে চাওয়া $৭৫ কোটি অনুমোদনও যদি মেলে, তাহলে চলতি অর্থবছরে পাওয়া যাবে $১৩০ কোটি ঋণ সহায়তা, যে অর্থ বাংলাদেশ পাবে ফেব্রুয়ারির শেষ নাগাদ। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।